ওর আরাম বালতি রাখছে রে, রাস্তা কি তোর বাপের? করছি দি কামরা বালতি পানি সব ফেলা দিলাম। আমি আপনি কি দিন কানা না রাত কানা? সব কি শার্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনি চাউনি দেখে আমি ডরামু? আমি আয়সা একলা পুরো বাজারে সব আড়তে একলা পানি সাপ্লাই দিই। আপনি বালতি করে পানি এনে দেন, আপনি আপনার পানি ফেলেছেন না, এটা আপনার শাস্তি। ওই আসা কারা কি কইতেছিস? তুই চিনিস ভাইজান রে? না চিনি না। ভাইজান হলো আমাদের মহাজন চাচা আছে না, আমাদের চাচার পুরো একমাত্র পোলা। আল্লাহ গো, চিনা আপনি চিনি না, আপনি তো আনেন কোনোদিন বাজারে করে ফেলেছি। আপনি পানি লাগবে, আমি পানি এনে দিতেছি আপনাকে। ওস্তাদ ওর নাম আয়েশা, আপনারা চিনেন নাই, আর মাফ করে দেন। ফোন করে ফেলেছি, পানি এনে দিব আপনাদের। এদিকে এসো, বালতি বালতিটা রাইখে দিবেন। আমি তো মাফ চাইলাম, আপনি বালতিটা রাইখেন না। পানি ফালাইছে কে? আমি হ্যাঁ, পানি আনবো কে? তারপর না আর এনে দেওয়া লাগবে না। বইটা কি সুন্দর না? নামটাও কি সুন্দর, আয়শা। আমি মনে লাগবে না এত সুন্দর মেয়ে দেখিনি। তুই দেখছস এত সুন্দর একটা মেয়ে দেখলে প্রেম করা উচিত? আমি তো পড়ে গেছি প্রেমে। কি শুনাইতেছেন ওস্তাদ? দেখুন আপনি তুই আপনার বাপের ছিলেন না, আর আপনি কই আর আয়েশা কই? আপনি হচ্ছেন মহাজনের পোলা, আর আয়েশা হইল মাছের আড়তে পানি দিয়ে দিয়া তারপর সংসার চলে। কিন্তু ভাইজান আপনি আপনার বাপের ছিলেন না, আপনার বাপেকে এগুলো কোনোদিন মানিয়ে নিব? মানা না মানার কি আছে? আব্বা মুসকি মুসকি আসতেছেন? কি করেন আব্বা? আমি হাসতেছিলাম। লক্ষণ তো আপনার ভালো না, আপনার জন্য সারপ্রাইজ আছে। কি? কি বাহান, কেমন সারপ্রাইজ দিলাম। তুমি আমার খালাতো বোন, সারপ্রাইজ কি আছে? খালু যান, আপনি তোরে বোঝায় এখন তো। শোন, জানিস যে আমি পুত্রবধূ বানাবো, এইটাই সারপ্রাইজ। খুব তাড়াতাড়ি কানিজের লাগে আমি তোর বিয়ে দিব। কি ব্যাপার বাহান, তুমি খুশিও নাই? না, খুশি আর কি আছে? তোমার আমি আমার আপন বোনের মতো দেখি, খুব খুশি হবো যদি তুমি আমার একটু আপন ভাইয়ের মতো দেখতে পাও। শেষ, পরিষ্কার করে দিছি। আপনার কাম শেষ। 10 টাকা গুনা গুনা 8 বালতি পানি এনে দিছি। টাকা কম দিলেন যে? যাবৎকালীনে আমি কোনো কামলার এত টাকা দিই না, তোর যত টাকা দিছি কামার লেগে। আমার ন্যায্য টাকা আমি নিব না? না, আমার যে টাকা পাও না সেই টাকা দেন। আর গলাও তো বেরো কথা বাকি লেগে গায়ে হাত দিলি কেন? তুই আমার গায়ে হাত দিলি কেন? তোর তো শ্বাস কম না? এই হাত দিয়ে সুন্দর দিব। ছাড়, হাত ছাড়, হাত ছাড়। কিন্তু আমরা ভালো করতেছেন না কিন্তু। আয়শা, আপনি এনেছেন কেন? তোমার লোক একটু কথা আছে। আপনার লগে আমার কোনো কথা নাই। তাই আপনি ফারুককে কেন মারলেন? ওদের যে মাইরা ফেলাই নিবে অনেক বেশি। যেদিন সুযোগ পাবো না, আর হাতটা গুড়া গুড়া করে ফেলাম। তুমি গেলে আমার জন্য কাম করবো, পানি টানার কামটা ছেড়ে দাও, মাছ বেচার কামটা ছেড়ে দাও। আপনি কি বুঝবেন বড় লোকের পোলা? একদিন কাম না করলে পরের দিন পেটে ভাত জুটে। বাড়িতে আমার অসুস্থ ভাই, কাম না করলে তোর লেগে ওষুধও কিনতে পারবো না। আর কদিন ধরে দেখতেছি আপনি আমার কিছু কিছু নাইতেছে, মানুষ দেখলে আমার বদনাম হবো। ইরে আয়শা, তোর সেবা আমার বড়ই প্রয়োজন। তো রাত্রে জানি কি চান? তোর দেখতেছিল আয়শা, ব্যান নেবেন আজকে কত গেল হইতেছে আমার লগে, তোর লাগল লগে আসিল। অনে তোর না করে ডাক দে, যা বাইরো। না তোর না করে তোর বাঁচাইবো। ওই দিক কি চাস? আর ইটার চল ঘুম ভাই। আপনার লগে কোনদিন আমার কিছু বলবো না। আমার পিছনে ঘুরে আপনি আপনার সময় নষ্ট করতেছেন, বুঝছেন? তোমার কাছে সময়ের দাম বেশি না ভালোবাসার? আমার কাছে ভালোবাসার দামটা বেশি। আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমায় বিয়ে করতে চাই। আপনার কাছে কি জীবনটা নাটক সিনেমা মনে হয়? না, চলো আমরা পালাই। আমরা পালাই বিয়ে করে ফেলি, চলো। আমার না কেন জানি বিশ্বাস হয় না। আমার মনে হয় যে একটু বড় লোকে পড়লা তো কয়দিন আমারে হয়তো আপনার ভালো লাগবে, তারপর আপনার রেখে চলে যাবেন। তার চাইতে বরং আপনি আমার ভুলা যান। আচ্ছা, কালকে গাঙ্গে যখন জাল ফেলবো, তখন জালে মাছের জায়গায় যদি আমার লাশ ওঠে, তখন বিশ্বাস হইব আমি তোমার ভালোবাসি। তখন মানে নিবা তুমি আমার ভালোবাসো। কিন্তু আমারে ভালো না বাসার কারণ যদি আমার বাপের ট্যাকে হয়ে থাকে, তুমি আমার মনোমুখ দেখবা। আমার একটা শর্ত আছে, আপনি কোনোদিন আর পলায় বিয়ে করার কথা বলবেন না। আমাকে যদি কোনোদিন বিয়া হয় সেটা পরিবারের সম্মতিতে। Finish
আব্বা কি হয়েছে আপনার মানে এমন করে তাকে আছেন কেন? তুমি কোন পুরুষের আমার বংশের মান সম্মান সব তুলেছে। কি হয়েছে মানে কোন আমারে? নিজের মন দিছো সেই দৃশ্য আমি নিজ চোখে দেখছি। তুমি খান বংশের ছেলে হয়ে একটা টাইগার মেয়ের সাথে আমি কোনো কথা শুনতে চাই। আগামী সপ্তাহে তোমার বিয়ে দেবো কামিজের সাথে। আমার মাফ করবেন আব্বা, কামিজরা আমি বিয়ে করবো না। তুমি কিন্তু সীমা ছাড়া যাইতেছো। আমি আমার সীমাতেই আছি আব্বা, আপনি ডিগা করতেছেন। আব্বা ভালোবাসা না ধনী গরিব দেখে না, আমি আপনার পোলা পছন্দ করে কইতেছি। আমি যদি বিয়ে করি আইসারই করো। আমার ডাকতেন কেন কাকান কর। আমি তোমার একটা কাজ দিব, তুমি যদি করতে পারো উত্তরের যে আরো আছে না মাছের, এটা আমি তোমার ফেরত। কাকা আপনি সুন্দরভাবে আমার কনা বলতেছেন। তাহলে শোনো, কাকা আপনি কোনো টেনশনই করেন না, এটা কোনো বিষয় না। সাফাদা কাজটা কি আপনি ঠিক করতেছেন? বাহার ভাই তো আপনি একমাত্র পোলা। আমি যা কিছু করতেছি বাহারে বাঁচানোর জন্য, আমি তোর জন্য কিছু করতে চাই। তোর আমি একটা কাজ দিব, তুই যদি সেটা সঠিকভাবে করতে পারিস, তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করে দেবো। ওস্তাদ, এই যে। গরিবের ঘরে জন্মগ্রহণ করা পাপ বা অন্যায়ের কিছু না। আমার পোলারে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলা আনবাড়ির বউ আর মিথ্যা স্বপ্ন দেখে তোর তো শাস্তি পাওয়াই না। তুই তোর বাইরে ভালোবাসিস না, তোর চোখের সামনে তোর এই মুলা বাইরে আমি টুকরা টুকরা করে একদম সমুদ্রে ফেলায় এমনি এমনি আর কি সারি কি করু জানাস? ওই নিয়ে যা আজকে আমি এমন ঘটনা ঘটান জীবনে ও আমার পোলা তোর দিকে চায় দেখ সম্মান হানি করবো। আমি আমার বাইরে অনেক দূর যাবো, গিয়ে গেলাম চেহারা আমাকে চেহারা কোনো দিন দেখবেন না, পাহাড় কোনো দিন আমার চেহারা দেখবো না। সত্যি কথা আজকে এই গ্রাম ছেড়ে চলে আমি নিজে আমার পোলারে জেলখানায় ঢুকায় রাখছি। নিশ্চয়ই লেগে আমার ছেলে মুক্ত হবে। আমি চলে যাবো কথা মনে রাখ। কেমনে পারলেন আব্বা? নিজের পোলা একটা মেয়ের এত ভালোবাসে, যাই না পোলার ভালোবাসাটাকে শেষ করে দিলেন। ওর কথা শুনবো কথা শেষ হয়েছে? আপনি কি ভাবছেন আমার আয়সা আপনার টাকা দেখে আমার জীবনে আসছিল? ও যেদিন প্রথম জানতে পারছে না আপনি আমার বাপ, ওদিনে আমার ছেড়ে দিছে। আমার জান বাঁচানোর জন্য আমার ভালোবাসে, আপনার টাকার জন্য ওই ওই মায় আমার জীবন থেকে সরাই দিলেন। আপনি তো আমার বাপ না? এই টাকার না আমার দিকে, আমি তো কোনোদিন দেখি নাই পৃথিবীর কোনো বাপের এত জ্বালা হয়ে যায় কোনো শুনতে। জিতে গেছেন বাপ। আমি তো আপনার বাপজান না, আমি যদি আপনার বাপজান হইতাম আপনি পারতেন আমার জেলে পাড়া দিতে, আপনি পারতেন আমার আয়সার এমনি করে গুম করে দিতে। আপনার আর আমার সম্পর্ক আজকের পর থেকে আমার ছেলে দশটা